আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি পুডিং বানার রেসিপি দেখাবো। তার জন্য আমি চুলায় একটা সিলভারের পাত্র বসায় দিলাম, আর এখন আমি চুলাটা অন করে দিব। পুডিং বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য আমি চুলার পাত্রটা বসায় দিলাম এবং গরম হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। একদম লো হিটে এটা আমি তৈরি করব। আমি 2-3 মিনিট জাল করে নিব। ক্যারামেলটা তৈরি করার জন্য এটা পারফেক্ট এটা কালার আসতে হবে। আর আপনারা চাইলে অন্য পাত্রতে এইটা তৈরি করে নিয়ে আপনারা ঢেলে নিতে পারেন। আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওইটাই ক্যারামেলটা তৈরি করতেছি। বেশ সুন্দর একটা কালার আসতে হবে। চুলোটা আর একটু বাড়িয়ে দিব। এটা কালারটা কিন্তু চতুর্থ সাইড দিয়ে চলে আসতেছে। অন্য পাত্রে ক্যারামেলটা তৈরি করলে এটা কিন্তু ঢেলে নেওয়ার সময় একদম অন্যরকম একটা ইয়ে আসে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওইটা পড়তেছে না। যতক্ষণ পর্যন্ত কালার চলে না আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিব। পুডিংয়ের ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, প্রায় শেষ। আর একটু 2-1 মিনিট জাল দিব। এটা পারফেক্ট যে একটা কালার আছে ওই কালারটা চলে আসা পর্যন্ত আমি একটু জাল করে নেব। হালকা কালারটা আসা পর্যন্ত একটু জাল করে নিতে হবে। পুরোপুরি কালারটা আসা যাবে না, এখন ঠান্ডা হলে কালারটা চলে আসবে। আর এখন যদি আমি চুলের উপরে কালারটা করে নিই তাহলে কিন্তু এটা একদম পুড়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা অফ করে দেব। কালারটা কিন্তু আমার চলে আসছে। ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি কালারটা চলে আসবে। এবার সেট করে দিয়েছি ভালোভাবে।
দেখেন কালারটা অনেক সুন্দরভাবে চলে আসছে। এখানে চতুর্থ সাইডে এটা সেট করে নিব। পুরোপুরি কালারটা চলে আসছে। যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেটা আমি এই যে ক্যারামেল তৈরি করে নিলাম, আর ক্যারামেলটা আমি পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটা তৈরি করব, তার জন্য এখানে 4টা ডিম নিছি। ডিম 4টা আমার ভেঙে নেওয়া শেষ। এখন আমি ডিমের যে একটা কাঁচা গন্ধ আসে ওটা থাকবে না। তার জন্য আমি কয়েক ফোঁটা এখানে ভ্যানিলা দিয়ে দিব, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। এখন ডিমটা আমি খুব সুন্দর করে এভাবে ভেঙে নেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিব ভ্যানিলার সঙ্গে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। পুডিং তৈরি করার সময় আমরা যে ডিম আর দুধ যে মিশ্রণটা তৈরি করি ওটা কিন্তু সুন্দর করে ফেটে নিতে হয় ভালো করে। ওইটার উপরেই কিন্তু আমাদের পুডিংটা সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, খেতেও সুন্দর হয়। এখন দিয়ে দিব চিনি। এটা আমি 1 কাপ নিচ্ছি, পুরোটা দিব না, কিছুটা রেখে দিলাম। এই মিশ্রণের সঙ্গে অনেকে লবণও কিন্তু দেয়, আমি লবণটা দিব না। এখন দিয়ে দিব আমি 1 লিটার দুধ, এটা জাল করে 1/2 লিটার করেছি। এটা 1/2 লিটার করছি আমি দুধটা। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, এটা আমি জাল করে 1 কাপ নিয়েছি। বড় কাপগুলো আছে, বড় কাপ বা মগ। এখন আমি এটা 10 মিনিট সুন্দর করে সবগুলো ম্যারিনেট করে নেব। পুডিংয়ের মিশ্রণটা আমার একদম রেডি। এখন আমি এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অনেক ঘনত্ব হয়ে গেছে। চাকরিটা আমার ছোট হয়ে গেছে, আমি বড় চাকরি এখন নিব।
এখন একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। মিশ্রণটা যখন তৈরি করবেন তখন দেখবেন যে এর ঘনত্বটা যেন চলে আসে। পুডিংয়ের মিশ্রণটা যত ঘন হবে তত কিন্তু আপনাদের পুডিংটা সুন্দর হবে। এভাবে একটু একটু করে ঢালতে হবে। যখন দেখবেন যে ছোট ছাঁকনির সাহায্যে এটা হচ্ছে না তখন কিন্তু বড় ছাঁকনি নিবে রাখতে। দেখেন কতগুলো এই ভিতরে যে ডিমের যে আঁশটা আছে, দুধ, এগুলো সবগুলো কিন্তু ছাঁকনিতে আটকে গেছে। এগুলো যখন আপনারা ছেঁকে নেবেন না তখন কিন্তু পুডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ঢাকনাটা রেখে দিলাম, ভালো করে আটকে দিতে হবে। তারপর এটা আমি চুলায় বসাই দিই। চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। এরকম একটা সুতি কাপড় তাঁতওয়ালা যেটা পান আর কি দিবেন, যাতে নিচে লেগে না যায়। এখন পুডিংয়ের পাত্রটা বসাই দিলাম, সমানভাবে বসাই দিতে হবে। আর চতুর্থ সাইডে আস্তে আস্তে পানি দিয়ে দিব। একটু পানি দেওয়া যাবে না ভিতরে। চুলাটা আমি অন করে দিলাম। প্রথমে হাই হিটে দিব, পরে একদম লো হিটে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। বলকটা উঠে গেলে তারপরে আমি এখানে এই ছিদ্রটার মধ্যে একটা কাঠি দিয়ে দিব। এখন আমি হাই হিটে দিছি, পরে আমি এটা লো হিটে দিব। চতুর্থ সাইডে পানিটা বলক উঠে গেছে, এখন আমি একদম লো হিটে দিব। আর এখানে যে ছিদ্রটা আছে একটা টিস্যু পেপার দিয়ে আমি এটা বন্ধ করে দিব, যাতে ভাপটা না বের হয়। আর যদি এক সাইডে জাল উঠে তখন কিন্তু এই কড়াইটা ফ্রাই প্যানটা ঘুরে দিতে হবে। এভাবে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত আমার পুডিংটা সুন্দর মতো না হয়। ফিরে এলাম 1 ঘন্টা পর।
এখন আমি চুলাটা অফ করে দেখব পুডিংটা আমার পুরোপুরি সেট হয়েছে কিনা। যেহেতু এটা অনেক গরম, এজন্য এরকম একটা ছোট একটা তাওয়াল নিয়ে আমি এই ঢাকনাটা উঠাবো। একটা কাঠির সাহায্যে দেখবো আমি এটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পুরোপুরি হয়ে গেছে পুডিংটা আমার। এখন এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। যদি বেশি সময় ধরে আমি রাখি তাহলে এটা নর্মালে রেখে দেব, আর যদি তাড়াতাড়ি আমি এই পুডিংটা পরিবেশন করি তখন কিন্তু আমি এই পুডিংটা ডিপে রাখবো। ডিপে 10 থেকে 15 মিনিট রাখলেই হবে, আর নর্মালে যদি আমরা রাখি তাহলে কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে। পুডিংটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি 15 মিনিট ডিপে রাখছিলাম। এখন চতুর্থ সাইড থেকে একটু এভাবে আমি আলাদা করে নিব, এটা ছুরির সাহায্যে। দেখেন পুডিংটা আমার এখন রেডি পুরোপুরিভাবে। আমি 15 মিনিট ডিবে রাখছিলাম, এখন আমি পরিবেশন করলাম। একটু দেখি, এখন খুব সুন্দরভাবে হয়ে গেছে ইনশাল্লাহ। অনেক নরম হয়ে গেছে। আমি যেভাবে বানাইলাম আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।